গুড মর্নিং। সকাল সকাল ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু কমপ্লিট করে এখন বেরিয়েছি ছেলে আর বরকে নিয়ে একটা জায়গাতে। অনেক দিন ধরেই যাবো ভাবছিলাম, কিন্তু হচ্ছিল না। তো আজকে সময় পেলাম, তো আজকে বললাম যে চলো। তো এখন বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ যাচ্ছি রাস্তা দিয়ে। চলো একটা জায়গাতে যাই, তোমাদেরও সেখানে নিয়ে যাই। তো আমরা চলে এসেছি সেই বিশেষ জায়গায়। এই জায়গাটি দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে একদম গঙ্গার ধার দিয়ে এই জায়গাটি এই গঙ্গার পাশেই গঙ্গা আছে। তো আমরা সেই জায়গা দিয়ে এখন যাচ্ছি সেই রেস্টুরেন্টে। তো চলো রেস্টুরেন্টটা দেখো। রেস্টুরেন্টটা একদম গঙ্গার কাছে, মানে রেস্টুরেন্টে বসে গঙ্গার সুন্দর দৃশ্য দেখা যায়। সূর্য উদয় থেকে সূর্যাস্ত সবটাই দেখা যায়। রেস্টুরেন্টের গায়েই একদম গঙ্গা, আর আমরা গিয়েছিলাম দুপুরের দিকে, তাই আমরা সূর্যাস্ত খুব ভালোভাবেই দেখতে পেয়েছি। তোমরাও দেখো। তো আমরা চলে এসেছি সেই জায়গাতে। এইখানে আছে দুটো জিনিস, একটা হলো পার্ক আর একটা হলো রেস্টুরেন্ট। আমরা এখন ঢুকছি মঙ্গল পাণ্ডে পার্ক। টিকিট কেটে ঢুকতে হচ্ছে। তো এই পার্কের ভেতর দিয়ে একদম শেষ প্রান্তে গঙ্গার ঠিক কোলে আছে সেই রেস্টুরেন্ট, এবং রেস্টুরেন্টটি ভীষণ ভালো। তো এখন চলো একটু আমরা পার্কটাই ঘুরে নিই। মঙ্গল পাণ্ডে পার্ক, বিখ্যাত মঙ্গল পাণ্ডে পার্ক। পার্কের পরিবেশ এত নিরিবিলি, এত শান্ত, যে প্রেম করার জন্য একদম উপযুক্ত জায়গা। তোমরা যদি কেউ প্রেম করতে চাও, নির্দ্বিধায় এই পার্কে চলে এসো। যারা প্রেম করতে চায় তাদের জন্য বিশেষ জায়গার ব্যবস্থা আছে এই মঙ্গল পাণ্ডে পার্কে। তো আমরা পার্কটা যতটা পেরেছি নিজেরা ঘুরে দেখেছি। এই যে দেখতে পাচ্ছেন গঙ্গা, আর এই যে বসার জায়গা। এখানে অনেকেই আসে নিরিবিলিতে সময় কাটাতে, আর দূরের গঙ্গার দৃশ্য দেখতে দেখতে বাকি সময়টা তারা কাটিয়ে দেয়। আর আমরা যখন এসেছিলাম তখন তো সূর্যাস্ত, সূর্য প্রায় পশ্চিম দিকে ঢলে পড়েছে। তো বেশ সুন্দর লাগছিল, অপরূপ একটা মায়াবী পরিবেশ, ভীষণ সুন্দর লাগছিল। দেখুন, আর সবথেকে মজার ব্যাপার যেটা হলো, গঙ্গার ওই দিকেরটা হচ্ছে হুগলি জেলা, আর এদিকেরটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। এই তো দুজনে দাঁড়াও।
আর এটা হলো পার্কের ভেতরটা। এখানে বাচ্চাদের সমস্ত রকম খেলার জিনিসপত্র রয়েছে, দেখতেই পাচ্ছেন। আমরাও হেঁটে হেঁটে যাচ্ছি সেই সব জিনিসের দিকে। একটা দূরে একটা ট্রেনের মতো কিছু করা রয়েছে, স্লিপ আছে ওই যে দূরে, বেশ সুন্দর করে কিছু ফিগার আউট করা রয়েছে, বেশ সাজানো গোছানো বাচ্চাদের যে পার্কটি আছে। বাবু তো অনেক চেষ্টা করছে উঠবার জন্য, তো বাবা পিছনে সাহস জোগাচ্ছে আর ছেলে উঠছে আস্তে আস্তে। খুব ভেবে চিন্তে তবে উঠছে, অনেক কষ্টে তো উঠছে, আবার নামবেও খুব অনেক কষ্ট করে। যাক, বাবু অবশেষে এক পা করে এগিয়ে অনেক সাহস জোগাড় করে তবে সে উঠল অবশেষে একদম টপে, অনেক কষ্টে, অনেক বলার পর, অনেক সাহস জোগানোর পর। যাই হোক, উঠল। এবার চাই আমরা রেস্টুরেন্টে। তুই ফ্রেঞ্চ ফ্রাই খাবি? হ্যাঁ, আলু ভাজা খেতে এলি শেষকালে? আমরা চলে এসেছি সেই গঙ্গার ধারের রেস্টুরেন্টে। আমরা এখন বসেছি, এবার একটু পরে খাবার অর্ডার দেবো, দিয়ে তারপর খাওয়া হবে আর প্রকৃতির দৃশ্য দেখা হবে। এটা সবসময় নষ্ট করো না, ওরা কিন্তু বকে দেবে। ডুবিয়ে খাও এবার, খাও। না, গরম নেই, দেখো হাল ঠান্ডা আছে, খাও। তো আমরা ওর জন্য নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, আর আমাদের জন্য নিয়েছিলাম 2 রকম মোমো, একটা স্টিম মোমো আর একটা তন্দুরি মোমো। খাও খাও খাও, বাগের রেস্টুরেন্ট নাও, খাই নাও। আরে সসে ডোবা ভালো। খেয়ে দেখো স্যুপটা, একদম সেম এইটাই চাই। কিন্তু আমাকে না, সেটা এটা অন্য ছিল, এটা সুইট, এটা বেশি সুইট কর্ন ছিল সেটাতে। আপনি যেটা বলছেন ওটা তাহলে না, আমার এটা বেশ ভালো লাগলো, কিন্তু কোনো স্পাইসি ছিল না, দারুণ সুন্দর খেতে ছিল। লেমন কোরিয়েন্ডার আছে, সুইট। আর এই যে চলে এসছে তন্দুরি মোমো, এটাও ফার্স্ট টাইম আমি খেলাম, খুব ভালো খেতে,
অসম্ভব সুন্দর টেস্ট। স্টিম মোমোটা তো একরকম, আর এই তন্দুরি মোমোটাও একদম সম্পূর্ণ অন্যরকম। আর গঙ্গার ধারে সূর্যাস্ত দেখতে দেখতে এই খাওয়াটাই একটা হচ্ছে আলাদা ব্যাপার। তো আমাদের তো খাওয়া হয়ে গেল, আর খাওয়া হয়ে যাওয়ার পর আমরা আরও একটু বেশ কিছুক্ষণ গঙ্গার ধারে বসে একটু সময় কাটিয়ে একদম শেষে সূর্যাস্ত দেখে তারপর বাড়ি ফিরলাম। সন্ধে প্রায় হয়েই এসেছে, আর বাবু তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন নাচছে, আর ওদিকে বিল মেটানো চলছে। আর এই দেখবে তোমাদের রেস্টুরেন্টটা দেখাবো, কারণ ওই রেস্টুরেন্টে সেদিন যে ওনার ছেলের বার্থডে ছিল, তাই জন্য এত সুন্দর বেলুন দিয়ে সাজানো হয়েছে। এটা হচ্ছে রেস্টুরেন্টের চারপাশের পরিবেশ, খুবই সুন্দর, বেশ সুন্দর একটা পরিবেশের রেস্টুরেন্টটা। তো খুব ভালো লাগলো আমাদেরও, আজকের দিনটা বেশ ভালোই কাটলো। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। এখন টাটা, বাই। গঙ্গা দেখতে দেখতে এখন বাড়ি ফেরার পালা। আচ্ছা, এটা কি দুর্গ নাকি না? ওয়াচ টাওয়ার ওঠা যায় এখনো? ওঠে উপরে? ওঠা মানে সিঁড়ি আছে ভেতরে? কি মজবুত ভাবে তৈরি। সেটাই 200 বছর আগের। তখন এখান থেকে গঙ্গাটা ওয়াচ করতে, এখান থেকে শিপ যাতায়াত করতে, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গঙ্গাটা অনেক চড়া ছিল। যেমন আমাদের এই যে পার্কের গেটটা আছে, হ্যাঁ, প্রায় এত পর্যন্ত ছিল গঙ্গা। তাহলে কি করে এরকম মানে চড়া পড়ে গেছে, ছড়া পড়ে পড়ে এত চড়া পড়েছে, কিছুটা ডিফেন্স অ্যাকোয়ার্ড করে আচ্ছা তৈরি করেছে। মাথায় প্রজেক্ট নিয়েছে। আর দেখলেন তো 200 বছরের ওয়াচ টাওয়ার ইংরেজদের আমলে। তো এটা পার্কের পাশেই ওয়াচ টাওয়ারটি হঠাৎ করে আমার চোখে পড়লো। তো আর এই হচ্ছে পার্কের চারপাশের পরিবেশ। এখানে গাড়ি রাখা যায়, গাড়ি রেখে পার্কে ঢুকতে হবে। তাহলে আজকের মতো টাটা।